হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে সাধারণভাবে বিরিয়ানি রান্না করব। আপনারা জিনিসটা দেখে নেন। দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে, খুব ভালো হয়েছে। আমি এভাবে বিরিয়ানি রান্না করলাম আজকে। দেখেন পোস্ত, জয়ত্রী, জয়ফল, কিশমিশ, আখরোট, আপনার বড় এলাচ, স্টার, সাদা গোলমরিচ, বাদাম, শাহি জিরে। আর মশলার ভিতরে আমি এগুলো নিয়ে নিলাম। এই যে এটা জিরে, আদা, রসুন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সব বাটা। এটা হচ্ছে আপনি পেঁয়াজ বেরেস্তা করে আমি রাখছি আর কি। এখন আমি মাংসটাকে আমি রাত্রিবেলা কিন্তু মাখায় রাখছিলাম। সারা রাত এটা ম্যারিনেট করা ছিল ফ্রিজে। সকালবেলা বের করে আমি এটাকে রান্না করি। তা রাত্রিবেলা আমি এখানে সব মশলা দিয়ে গোশটা ভালো করে মাখায় নেব আর কি। যে এটা যে পেঁয়াজ ভাজি যে তেলটা, ওটা আমি দিয়ে দিচ্ছি আর কি। এখন আমি দিয়ে দিলাম এর ভিতরে টক দই, 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ওটা মাখায় ফ্রিজে রাখছি রাত্রে, সারা রাত্রে। এখন আমি এটাকে বের করে কড়াই দিলাম। কড়াই দিয়ে তেল গরমটা হয়ে গেলে একবার পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালো করে। এখানে দিলাম তেজপাতা, গরম মশলা, যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। আচ্ছা, ওটা দিয়ে গোশটা দিয়ে একটু মাখায় নিলাম। নেওয়ার পরে আমি এখানে দিলাম বাদাম বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে এখন ভিতরে যে মশলাটা আমি যে দেখাইছিলাম, মশলাটা ব্লেন্ডার করছি, ওটাকে আমি দিয়ে দিচ্ছি। অবশ্য ভিতরে কাঁচামরিচও কিন্তু দিয়েছিলাম, কাঁচামরিচটাও ব্লেন্ডার করছিলাম আমি। ওটাকে সব কিছু মিলে এখন আমি দিয়ে এখন নাড়াচাড়া করছি। গোশটাকে একটু নরম করব। রাত্রে মাখায় রাখলে গোশটাকে একটু মশলাটা ঢুকে ভিতরে, তো বেশ খেতে মজা লাগে। আচ্ছা, ওটাকে ঢেকে দিয়েছিলাম। এখন আমি একটু দেখি নাড়াচাড়া করে কেমন হচ্ছে গোশটা, ওইটা দেখছি। গোশটা এখানে নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। আচ্ছা, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। গোশটা কষানোর পর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিচ্ছি। গোশটা এখন একটু নরম হয়েছে কিনা দেখছি। হ্যাঁ, পানিটা অবশ্য কমে গেছে। এখন এখন আমি গোশটাকে উঠাই নেব একটা পাত্রে। উঠাই নিচ্ছি। এখন ওটার ভিতরে আমি চাল দিয়ে দেবো। চালটা ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। পাশে আমি পানি গরম বসায় দিয়েছি। গরম পানি দেওয়ার জন্য পানি গরমটা বসায় রেখেছি। চালটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সঙ্গে, দিয়ে চালটা ভেজে নিলাম। নিয়ে আমি এখন এই যে গরম পানিটা দিয়ে দিলাম। যতটুকুন চাল তার একটু কমায়, ডবল হয়নি, 1-1.5 কাপ পানি কমাই দিয়েছি আমি। এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এটাকে এখন আবার ঢেকে দিচ্ছি। আবারও ঢেকে দেখলাম। চাল দিয়ে দিয়েছিলাম, সেটা দেখছি কী অবস্থা। এখন দেখেন আমি একটু কারি পাতা দিয়ে দিলাম বিরিয়ানিটার উপরে। একটু কারি পাতা দিলে না গন্ধটা সুন্দর আসে, এই জন্য কারি পাতা দিয়ে একটা নোড়া দিয়ে ওটাকে চেপে রাখা হয়েছিল। তারপরে আমি দেখেন এই যে আমার রান্নার এই যে বিরিয়ানিটা আমার হয়ে গেল। কিন্তু খুবই খুবই মজা লাগে খেতে। দেখেন খুব সুন্দর আসছে। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে একটা লাইক করবেন, এটা সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেন।
আশা করি ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।